এখন দেখা যাচ্ছে যে পশুদের যে হাট, সেই হাটে বিভিন্ন ধরনের প্যানিক ক্রিয়েট হচ্ছে। যারা পশু নিয়ে আসছে তারা বিক্রি করতে পারছে না, যারা বিক্রি করছে বা যারা কিনছে সেই কেনা পশু তারা ঠিক বাড়িতে নিয়ে আসতে পারছে না প্রশাসন বা বিভিন্ন ধরনের অসাধু কিছু লোকের জন্যে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ঠান্ডা থাকুন। সরকারের পরিবর্তে কী নির্দেশ আসছে সেটা দেখুন। তার নির্দেশ আসা পর্যন্ত আপনারা 1950 সালের যে পশু জবাই নিয়ন্ত্রণ আইন আছে সেটা কঠোরভাবে মানুন। এতে কোনো পক্ষর লস যাচ্ছে না। যদি মুসলিম সম্প্রদায় গরুর মাংস না খায় তাহলে সে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে মুক্ত হবে, আর কোনো ধরনের বড় কোনো প্রবলেম আসবে না। যে সমস্ত হাসপাতালে যারা ভর্তি হচ্ছে প্রায় নাই করে 70% শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই অ্যাডমিশন হচ্ছে তাদের এই খাওয়ার বা চলার বেসের কারণে। তো সেই জায়গা থেকে আপনারা একটু ঠান্ডা থাকুন আর দেখুন কি হয় আগামী দিনে। সরকার নিশ্চয়ই কোনো ভালো কিছু করবে। দেখলাম বিভিন্ন ধরনের ঘোষ বা যারা গরু বিক্রি করতে পারছে না তারা সুসাইড বা কোনো ভুলভাল রাস্তা বেছে নিচ্ছে। তাই আপনাদের কাছে বিনত অনুরোধ এই যে আপনারা ঠান্ডা মাথায় রাখুন আর কোনো রকমভাবে বিভ্রান্ত ছড়াবেন না, বা আপনাদের যে গরুটা আছে সেই গরুটা নিশ্চয়ই বিক্রি হবে, আপনাদের কাছে অর্থ আসবে, আপনি একটু সময় দিন। ধন্যবাদ।